হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আসুন আমরা একদিনের জন্য নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করি। আমাদের সঙ্গে থাকছেন ইসকন নামহট্ট ডাইরেক্টর শ্রীপাদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এবং পদ্মনেত্র দাস ব্রহ্মচারী এবং বিশ্বজিৎ দাস ব্রহ্মচারী। ভ্রমণ হবে, হ্যাঁ, 16 ক্রোশ নবদ্বীপ ধাম, যা কিছু দর্শনীয় আছে আমরা আজকে সারাদিনে তা দর্শন করব, প্রণাম করব, প্রণামী দেব, কিছু উপগৌঠন ভোগের প্রদান করব। প্রথমে আমরা যাব যোগপীঠ শ্রীম ধাম মায়াপুর, তারপরে রুদ্রদ্বীপ গড়িয়া মঠ, তারপরে শঙ্করপুর হয়ে আমরা যাব রুক্কুনপুর, তারপরে বেলপুকুর এসে এই মদন গোপাল দর্শন করব। তারপরে আমরা চলে যাব নৃসিংহপল্লী, নৃসিংহদেব দর্শন, তারপরে ঘোড়ামারা মাঠ, তারপরে গুমতি গঙ্গা আশ্রম যেখানে আমরা পরিক্রমায় থাকি, তারপরে পুষ্কর তীর্থ মধ্যদ্বীপ, তারপরে হইল কুরুক্ষেত্র পঞ্চবেণী হয়ে গঙ্গা পার হব, তারপরে কুলদ্বীপে প্রবেশ করব। হ্যাঁ, কুলদ্বীপে ভ্রমণ আমরা এখন করব না, আমরা চলে যাব একেবারে মহীশূর নয়, আমরা অচ্চনাক্য ভক্তির পাদপীঠ হচ্ছে চাম্পাহাটি। চাম্পাহাটি দর্শন করে গর্গদাধরে প্রণাম করে আমরা যাব রাতপুর থেকে বিদ্যানগর থেকে মাগনপুর থেকে হচ্ছে জন্মদ্বীপ, যেখানে সারঙ্গ মুরারি শ্রীপাঠ, বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ দর্শন করে আমরা আসব অর্কটিলার থেকে মহৎপুর থেকে প্রতাপনগর গিয়ে আমরা কিছুক্ষণ সময় বিশ্রাম করব। স্নান কার্য আদি যারা করতে চায়, শৌচ কার্য তারা করবে, তারপর ওখানে পোশাক পেয়ে আমরা চলে যাব কোথায়, যে সার্বভৌম ভট্টাচার্যের যে ভজন কুটির, পুরাতন ভজন কুটির এবং তার সমাধি, তার সেবিত গৌরনীতায়। তারপরে আমরা ধামেশ্বর মহাপ্রভু দর্শন করে আবার পঞ্চবেণী হয়ে গঙ্গা পার হয়ে আমরা আসব মধ্যদ্বীপে, যেখানে আছে এই যে মধ্যদ্বীপে এই যে হংসবাহন দর্শন করে আমরা সানন্দ সুগতকুঞ্জ ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি স্থান, তারপরে সুরভিকুঞ্জ, তারপর হরিক্ষেত্র, সর্বশেষ দর্শন হচ্ছে সুবর্ণবিহার দর্শন করে আমরা আবার এই সিধা মায়াপুরে চলে আসব।
নিদয়া রুদ্রদ্বীপ গড়িয়া মঠ। রুদ্রদ্বীপ হচ্ছে রুদ্রগণের স্থান। আর আমাদের এখানে যে রুদ্রদ্বীপ গড়িয়া মঠ আছে, এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বড়ুয়া স্থাপন করেছেন। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ প্রচার করতে বেরোয়ার আগে এই ইয়েতে ভোজপত্তনে, মানে যেখানে চৈতন্য মঠ, সেখানে 100 হরিনাম যজ্ঞ করে প্রচার করতে বেরিয়েছিলেন। তাই তিনি এই যে একটা গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহের সম্মুখে বসে এই হরিনাম যজ্ঞ করেছিলেন। তো সেই মহাপ্রভুর সেই বিগ্রহ এখন রুদ্রদ্বীপ গড়িয়া মঠে প্রতিষ্ঠিত আছে। হরে কৃষ্ণ। প্রভু রুদ্রদেব সামনে শিব দর্শন করতে এসে মহারাজের সঙ্গে আমরাও দর্শন করে নিলাম। হরে কৃষ্ণ। আপনারা বাড়ি থেকে এইটাই দর্শন করুন ভিডিওর মাধ্যমে। এটা কত মহারাজ? এরপরে আমরা কোথায় যাব? এরপরে আমরা যাবো রুকুনপুর। রুকুনপুরে রুকুনপুরে অনেক ওখানে গিয়ে বল।
হরে কৃষ্ণ। এখন আমরা এসেছি রুক্কুণপুর দর্শন করতে। আমরা রুদ্রদ্বীপ গৌড়ীয় মঠ দর্শন করে তারপর এখন আমরা আসলাম রুক্কুণপুরে। এই বছর Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare कमल भी को परिक्रमा करिया हरे कृष्ण हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे হ্যাঁ, তো ইস্কন মোড়ে বাবা। হ্যাঁ বল। সামনে আছে রামচন্দ্র, ভগবান রামচন্দ্র। जय श्री राम আর এই পাশে এই বসে আছে। আর এই পাশে বাম দিক থেকে দেখো গৌরাঙ্গ মহাপ্রভু আর হচ্ছে লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী, তারপরে নিত্যানন্দ প্রভু, তারপরে হচ্ছে বীরভদ্র বীরচন্দ্র পুত্র, আর তারপর হচ্ছে বসুদা বসু লক্ষ্মী দুই। ওই রামচন্দ্র। जय श्री राम जय श्री राम एक बार ठाकुर भगवान ने ঠিক আছে। এখানে এসেছি, এই গ্রামের নাম হচ্ছে রুক্কুণপুর, বুঝতে পারছো? ওই যে ড্রাইভার নিয়েছে। তো এই গ্রামের নাম হচ্ছে রুক্কুণপুর। এটা হচ্ছে সীমান্ত দ্বীপের একবার উত্তর সীমান্ত, এই ধামের শেষ সীমান্ত দ্বীপ। ও বাবা চেয়ার পেতে দিছে রে, বসো বসো। বসো, সীমান্ত দ্বীপ শেষ সীমানা। তো এইখানে হচ্ছে কি অনেক লীলা আছে। আমাদের কোনো পরিক্রমা পার্টি এখানে আসে না। আমাদের গুরু মহারাজ অনেকবার চাইছিলেন যে আমাদের ইস্কনের পরিক্রমা এখানে আসুক। এখানে ত্রেতা যুগে রামচন্দ্র এসেছিলেন, এই জন্য একে কী বলে রামতীর্থ বলে। তারপরে এই দাপর যুগের শেষে যখন কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হবে তখন বলরাম এখানে এসেছিলেন, বোঝা গেল? তো বলরাম যখন এসেছিলেন তখন কুরুক্ষেত্র যুদ্ধ হবে, তখন বলরাম চিন্তা করলেন আমি যদি এখনই এই দ্বারকায় থাকি তাইলে উভয় পক্ষে এসে আমাকে খালি টানাটানি করবে, আমাদের দলে আসুন আমাদের দলে আসুন। তো তিনি তখন বিবেচনা করলেন যে এই যে যুদ্ধটা এটা ভাই ভাইদের মধ্যে হচ্ছে, কাজে আমি কোনো পক্ষে যোগ দিব না। আর আমি যদি এখন দ্বারকায় থাকি তাই ওরা এসে আমাকে টানাটানি করবে, কাজে আমি তীর্থ ভ্রমণে বেরিয়ে যাব। তখন তিনি
তীর্থ ভ্রমণে বেরিলেন, অনেক যাদবেরা তার সঙ্গী হলো। অনেক তীর্থ ভ্রমণ করে উনি যখন এই নবদ্বীপ ধামে এইখানে এসেছিলেন, তখন এখানকার ব্রাহ্মণেরা বলরামকে জানালেন যে আপনি এখানে এসেছেন, খুব ভালো। তো এখানে কোলা নামে একটা অসুর আছে, সে সবসময় আমাদেরকে বিঘ্ন করে, কোনো ধর্মকর্ম অনুষ্ঠান করতে দেয় না, আপনি একে দমন করুন। তখন সেই বলরামের সাথে সেই কোলাসুরের যুদ্ধ হয়েছিল। যুদ্ধ করতে করতে বলরাম কী করেছিলেন, সেই কোলাসুরের একবার মাথায় আঘাত করে মাথা একবার চূর্ণ বিচূর্ণ করে দিলেন। কোলাসুর বধ হয়ে গেল। তারপর বলরাম এখান থেকে আমাদের ওই যে রাজাপুর জগন্নাথ মন্দির আছে, ওখানে গিয়েছিলেন। ওখানে যাওয়ার পরে ওখানকার ব্রাহ্মণেরা বলল যে আপনি ওখানে কোলাসুরকে বধ করেছেন, খুব ভালো করেছেন। তো এইখানে আরেকটা অসুর আছে, এর নাম মায়া অসুর। মায়া অসুর এও সবসময় আমাদেরকে বিঘ্ন করে, আপনি একেও দমন করুন। তখন বলরাম সেই রাজাপুর জগন্নাথ মন্দিরের কিছুটা দক্ষিণ পূর্ব কোণে জলঙ্গি নদীর ধারে একটা মাঠ আছে, ওই মাঠটাকে লোকেরা এখনও মারামারি মাঠ বলে। ওইখানে সেই ময়াসুরকে পেলেন এবং ময়াসুরের সাথে বলরাম তখন মল্লযুদ্ধ করলেন, হাতে এখানে করছিলেন গদা যুদ্ধ, ওখানে হাতে যুদ্ধ করে তাকে বধ করলেন। এই জন্য লোকেরা ওই মাঠটার নাম হবে মায়ামারি মাঠ, কিন্তু লোকেরা বলে মারামারি মাঠ, এখনও মারামারি মাঠ বলে। আচ্ছা, তারপরে কি হয়েছিল পরবর্তীকালে, যে মহাপ্রভু যখন আবির্ভূত হইলেন, নিত্যানন্দ প্রভু আবির্ভূত হইলেন, তারা অনেক লীলা করলেন। তারপরে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে চলে যান। তার কয়েক বছর পরে নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু আজ্ঞা দিলেন যে তুমি বঙ্গদেশে গিয়ে আচণ্ডালে সকলকে কী করো, কৃষ্ণ ভক্তি দাও। তো বলেন নিত্যানন্দ প্রভু বহু জায়গায় ঘুরতে ঘুরতে তিনি বিবাহ লীলা করলেন। এইখানে এই কোথায় মুরাগাছার পাশে শালিগ্রামে তার বিবাহ হলো। ওখানে বিবাহ হওয়ার পরে তিনি ওখান থেকে তার শ্বশুরের যে পূর্ব বাসস্থান ছিল গাটরা গ্রাম, গান্ধীনগর, সেখানে গিয়ে কিছুকাল বাস করেন। তারপরে উনি তার দুই পত্নীকে নিয়ে এইখানে এসে কিছুকাল বাস করেছিলেন এই গ্রামে। তারপর এখান থেকে উনি মায়াপুরে শ্রীবাস ঠাকুরের বাড়ি, অদ্বৈত আচার্যের গৃহ, তারপরে উনি খড়দহ পুরন্দর পণ্ডিতের বাড়িতে গিয়ে স্থায়ীভাবে বাস করেন। তার পরবর্তী তারও অনেক কাল পরে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র এই গ্রামে আসেন এবং এখানে কিছু শিষ্য করেন। তারপরে তার সেই শিষ্যরা এখানে কি করেছিলেন, এখানে মন্দির করে এই বিগ্রহগণকে স্থাপনা করেন। গৌরাঙ্গ মহাপ্রভু, লক্ষ্মীপ্রিয়া দেবী ঠাকুরানী, তারপরে নিত্যানন্দ প্রভু, বসুধা এবং তার পুত্র বীরচন্দ্র গোসাই, আর সামনে হচ্ছে রামচন্দ্র। হ্যাঁ, তবে নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থে ভক্তিবিনোদ ঠাকুর 3টা গ্রন্থ লিখেছেন, পরিক্রমা খণ্ড, প্রমাণ খণ্ড, আরেকটা হচ্ছে ভাবতরঙ্গ। তো প্রমাণ খণ্ডে আছে ওই যে বলরাম যে কোলাসুরকে এখানে বধ করেছিলেন, ওই কোলাসুরটা পূর্বজীবনে এই নবদ্বীপ অধিপতি মানে রাজা ছিল। তো ভালোভাবে পূজা পালন করতো, রাজ্য শাসন করতো, কিন্তু একটা দোষ ছিল কি ওর, যখন লোমহর্ষ মুনিকে দেখতো তখন খুব করে হাসতো, একবার দন্ত বিকশিত করে হাসা, এরকম বারবার হয়ে গেল। তখন একবার তো লোমহর্ষ মুনি রাগ হয়ে গেল, ক্রোধ হয়ে গেল, সে তখন সেই ইয়েকে ওই কোলাসুরকে, রাজাকে, তখন তো কোলাসুর হয় নাই, রাজাকে অভিশাপ দিয়ে দিল কমণ্ডলের জল হাতে নিয়ে, যে তুমি এরকম আমার কুরূপ দেখে হাসো, তুমি একটা অসুর হয়ে যাও। তখন আবার সেই রাজা সেই লোমহর্ষ মুনির হাতে পায়ে ধরে কান্নাকাটি করলো যে আমার ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আপনি এই অভিশাপ তুলে নেন। তখন সেই মুনি, লোমহর্ষ মুনি বলল যে দেখো, তুমি এরকম আমার কুরূপ দেখে হাসতে আমার ক্রোধ হয়ে গেল, আমি তো তোমাকে অভিশাপ দিয়ে দিছি, এখন তোমাকে অসুর হতেই হবে, এ তো আর ফেরানো যাবে না। তো ঠিক আছে, তুমি এখন অসুর হয়ে থাকো, যখন দ্বাপর যুগের শেষে ভগবান বলরাম আসবে, তার গদাঘাতে তোমার সেই অসুরের জীবন থেকে তুমি মুক্তি পাবে। তারপর ও কোলাসুর হয়ে এখানে ছিল। তারপরে বলরাম এলো, বলরামের গদা যুদ্ধ করে তার মস্তক চূর্ণ বিচ্ছিন্ন করলো, সেই কোলাসুর উদ্ধার হয়ে গেল। তাই করবে আনন্দে। এই যে এখানকার কথা, এইখানে কোথায় হয়েছে সেই জায়গাটা কি আর কি নির্ধারিত আছে? বহু বছর আগে, 5000 বছর আগে কথা, কোনো এরিয়ার মধ্যে হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা যে কোনো মন্দিরে, পুরানো মন্দিরে এই তমাল বৃক্ষ, তারপরে কেলিকদম্ব, নিম গাছ, এই সমস্ত গাছ থাকে, সেইরকম আছে। ঠিক আছে, তাহলে অশ্বত্থ গাছ
এরপর আমরা পুরানো কোথায় দর্শন করতে যাবো? হুম এরপর দর্শন এরপরে আমরা এখান থেকে সরাসরি নৃসিংহ বলি ইয়ে যাবো বেলপুকুর মদন গোপাল দর্শন হবে দর্শন সব হরি বল। আমরা এখন এসেছি বিল্লপুকুর। হরি বল। এখন মদন গোপাল মন্দির, চলুন আমাদের সাথে। আচ্ছা, মদন গোপাল। আমরা এখন নীলাম্বর চক্রবর্তী ঠাকুরের সেবিত শ্রী শ্রী মদন গোপাল মন্দির এসেছি বেলপুকুর। তো এখানের নাম হচ্ছে বিল্ল পুষ্করণী। এখানে নীলাম্বর চক্রবর্তী বাস করতেন। আর এইখানকার উত্তর পাশে হচ্ছে পঞ্চবক্র শিবের স্থান, যেখানে ব্রহ্মার চতুর্কুমার তপস্যা করছিলেন এবং নিম্বাদিত আচার্য এসে তাদেরকে গুরুকরণ করলেন এবং তাদের কৃপা প্রাপ্ত হয়ে তিনি রাধা গোবিন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন পেয়েছেন। হরে কৃষ্ণ। ঘন ঘন মেঘের হয়েছে, তখন মহাপ্রভু বলে এই মেঘ তোমরা এখন চলে যাও, ভক্তরা কীর্তন করছে, তখন মেঘেরা চলে গেল। এই জন্য এই স্থানের নাম হলো মেঘের সরা। এই যে বাগান টাগান বাসাতে আর এই মহারাজ এই মৌ বক্স লাগিয়েছে, ওরা ওখানে চিনি দেয় আর এই চিনি রস দেয় ফুলের রস। না না, ওরা সরষা খেতে গিয়ে সীমান্ত দেবীর স্থান। সীমান্ত দেবী এই নবদ্বীপ ধাম এবং গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা জানতে পেরে তার প্রতি বা শিব ঠাকুরের নির্দেশ অনুসারে এই গঙ্গার তীরে এইখানে এসে মহাপ্রভু আরাধনা করলেন, গৌর 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 নাম জপ করলেন। গৌরাঙ্গ মহাপ্রভু এক সময় দেখা দিলেন, তার চরণধূলি তিনি সীমান্তে ধারণ করলেন। এই জন্য এই দ্বীপের নাম হয়েছে সীমান্ত দ্বীপ, আর এই স্থানের নাম হচ্ছে সীমান্তনী দেবীর স্থান। হরে কৃষ্ণ। চলুন, ঠিক আছে, ওরা স্টে। এখানে একটা শিব মন্দির করা আছে, বারোয়ারি মন্দির।
মহারাজ নিঃসঙ্গপল্লীর কথা এখন 2 মিনিট। নিঃসঙ্গপল্লীর কথা 2 মিনিট। এখানে নৃসিংহদেব আছেন সত্যযুগ থেকে। হিরণ্যকশিপুকে বধ করে নৃসিংহদেব এখানে এসে বিশ্রাম করেছেন এবং এইখানে এই মন্দাকিনী নদীতে হস্তপদ ধৌত করেছেন। তাই সত্যযুগ থেকে এই স্থান নৃসিংহদেবের স্থান বলে পরিচিত। মহারাজ গোমতী গঙ্গা। না না, আমাদের চাষবাসও হয়। তারপরে আবার ওই যে মহীশূরা দিয়ে যাবো না, ঘুরিয়ে যাবো, তাই না? তাই করবে আনন্দে হরি হরি হাতে একটু জল দাও না। আমরা এখন দাঁড়ানোর জায়গা আছে। পুষ্কর তীর্থে এসে পৌঁছেছি। আপনারা দর্শন করেছেন পুষ্কর তীর্থ। জয় পুষ্কর তীর্থ কি জয়। এই যে দেখো এখানে আমরা বসি, এটা আমাদের জায়গা। দেখো কি শ্রীহীন হয়ে গেছে এখন। তখন একটু পরিষ্কার পরিষ্কার আর জায়গাটা পড়ে রয়েছে, তার কি বলছো? একটু বলেন। চলো 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 চলো। আরে এসে গেছে, আসে নাই ওখানে বোধহয় থামছে ওরা। পুষ্কর তীর্থে কি হয়েছিল? দুজন থাকা যাবে না পুষ্কর তীর্থে যে সত্যযুগের কথা। দীপদাস নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে এখানে আইলো। এখানে এসে এখানে বাস করছিল। রাত্রে স্বপ্ন দেখলো, এক ব্রাহ্মণ এসে তাকে বলছে, তুমি নবদ্বীপ ধামে এসে গেছো, আর অন্য কোনো তীর্থ ভ্রমণের দরকার নাই, এখানেই কুটির বেঁধে বাস করো, এখানেই তোমার সর্বসিদ্ধি লাভ হবে। তখন সেই ব্রাহ্মণ এখানে কুটির বেঁধে তিনি বাস করতে লাগলেন। বৃদ্ধকাল এসে গেল, কিন্তু তার ইচ্ছা ছিল আগে একবার দিন পুষ্কর যাবেন। তখন তার মনে হলো, হায় হায় আমার জীবন বৃথা গেল, আমি পুষ্কর আর দেখা হলো না, এখন আমি বুড়া হয়ে গেছি, হাঁটতে পারি না, চলতে পারি না, আমার পুষ্কর দেখা হলো না হলো না। তখন একজন বৃদ্ধ ব্রাহ্মণ এসে তাকে বললো, আরে ব্রাহ্মণ, তুমি দুঃখ করো না, তোমার এই যে কুটিরের সামনে যে কুণ্ড দেখতে পাচ্ছ, এখানে তুমি একবার স্নান করো, পুষ্কর দর্শন পাবে। এই কথা না শুনে তখন এই কুণ্ডে স্নান করলো, আর যেই না ডুব দিয়েছে চক্ষু খুলে দেখে সামনেই পুষ্কর তীর্থরাজ দাঁড়িয়ে আছে। আর তাকে প্রণাম করছে আর বলছে, আমার জন্য আপনার অনেক কষ্ট হলো, পশ্চিম দেশে কোথায় আপনি থাকেন, আমাকে দেখার জন্য আপনি এখানে এলেন। তখন বলছে, শোনো, আমি পশ্চিম দেশ থেকে আসি নাই, এইখানে আমি নিত্যস্থানে নিত্যকাল এখানে বিরাজ করি। সমস্ত তীর্থ মনি ঋষি এই নবদ্বীপ ধামে গুপ্ত ভেবে তাকে গৌরাঙ্গ মহাপুর আরাধনা করে। তো তুমি পরম ভাগ্যবান, তুমি এই পুষ্করে বাস করলে এবং আমার দেখা পেলে। তা তোমাকে আমি আরেকটা রহস্য কথা বলি, এই যে ধাম নবদ্বীপ ধামে, এই যে আগামী কলিযুগ আসছে, এই কলিযুগেতে যে গৌরাঙ্গ মহাপুর সপার্ষদে অবতীর্ণ হইবেন এবং এই সমস্ত জায়গায় যেন দলবল নিয়ে হরিনাম কীর্তন করবেন। তো সেইকালে তুমি আবার এই নবদ্বীপ ধামে মানব জন্ম পাবে, মহাপুর হরিনাম সংকীর্তন বিলাস দেখতে পাবে। বলে এখানে সমস্ত তীর্থ বিরাজমান, ওই যে দেখো ইয়ে আছে কিনা, এখানে কুরুক্ষেত্র, ব্রহ্মপুত্র কুরুক্ষেত্র, বিশদবতী আর সরস্বতী, দুই পাশে দুই নদী, এরকম কথা বললো। তখন থেকে এই দীপদাস এখানে বাস করে বাকি জীবনটা কাটালেন। এসে গেছে ওরা, তো সম্মেলন হয়, বিশাল উৎসব, বিশাল উৎসব, হই হই ব্যাপার, হই হই কাণ্ড।
এই যে এখানে 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 এই যে এখানে শুরু হয়ে গেছে পিকনিক। আমি দেখো কতগুলো খাওয়া দাওয়া করছি। এটাই তো পঞ্চবেণী। পঞ্চমী জয় মা গঙ্গা। পঞ্চবেণী সম্পর্কে পাঁচটা নদীর সম্মেলন স্থান। এটা হলো মহাপ্রয়াগ। পূর্বকালে মুনি ঋষিরা এখানে হাজার হাজার যজ্ঞ করলেন, বলতে পারছো। আর এইখানে স্থানের মহিমা এমন বর্ণনা করা আছে, কেউ এখানে স্থলে জলে বা অন্তরিক্ষে যদি কারো দেহত্যাগ হয় একবার সরাসরি গোলকধাম প্রাপ্ত হয়ে যাবে। হরে কৃষ্ণ। আমরা এখন পঞ্চবেণী দর্শন করে চলে আসলাম চম্পাহাটি গৌর গদাধর মন্দির। আপনারা সকলে দর্শন করবেন একটু পরেই। হরে কৃষ্ণ। এখন আমরা আসলাম চম্পাহাটি শ্রী শ্রী গৌর গদাধর মন্দির। আপনারা দেখছেন মন্দিরের গেট। হরে কৃষ্ণ। আমরা এখন গৌর গদাধর মন্দির দর্শন করব। চাপাহাটি শ্রীমদ স্বামী মহারাজ দর্শন করতে আসছেন। গৌর গদাধরের জন্য ভেদ নিয়ে আসছেন আমাদের বহুত সুন্দর প্রভু। জয় শ্রী শ্রী গৌর গদাধর জিউ কি জয়।
হরে কৃষ্ণ। এখন আমরা আসলাম বিদ্যানগর। হরি বল। এখানে হচ্ছে সার্বভৌম ভট্টাচার্যের স্কুল বাড়ি, ন্যায় শিক্ষার স্কুল, বুঝতে পারছো? এখানে মহাপ্রভু এসেছিলেন সম্রাট গ্রহণ। সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি। হরি বল। আমরা এখন আসলাম সার্বভৌম ভট্টাচার্যের শ্রীপাঠ। ভক্তরা যাচ্ছেন মহারাজের সাথে ভেট নিয়ে, এখন ভেট প্রদান করবেন। আপনারা দর্শন করুন। আর এটা হচ্ছে বিখ্যাত কলম গাছ। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare চলতে গেলে কিছু লাভ হবে না। হরে রাম 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 হরে হরে। মাম গাছের মাহাত্ম, মাম গাছের মাহাত্ম। আমার কাছে এটা হচ্ছে মহাপ্রভু অন্যতম পার্শ্বদ সারঙ্গ ঠাকুরের শ্রীপাঠ এবং তার শিষ্য মুরারি ঠাকুরের শ্রীপাঠ। তো উনি প্রতিজ্ঞা ছিল জীবনে দীক্ষা দেবে না, কিন্তু মহাপ্রভু বারবার বললো যে শিষ্য করো। তখন উনি কালকে আমি গঙ্গার ঘাটিতে যাকে দেখবো তাকে দীক্ষা দেবো। পরের দিন এটা খোলা তো তখন সকালবেলা 4টার সময় যখন স্নান করতে গেছে, তখন একটা মৃত ছেলের দেহ তার কষ্ট হয়েছে। তারপর তাকেই মন্ত্র দিলেন, সে তখন জীবিত হয়ে গেল। তার নাম হলো মুরারি, সারঙ্গ মুরারি। তার ক্ষেত্রে বুঝিনা, তার এগুলো বাসুদেব দত্ত ঠাকুরের ক্ষেত্রিত মদন গোপাল এখানে আছে। আমি বকুলগাছ এই বকুল গাছটা কত বছর পুরনো মহারাজ? 1000 বছর। আপনারা দেখছেন শ্রী শ্রী সারঙ্গ মুরারি শ্রীপাঠ।
জয় বেশাবতার শিল বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান কি জয়। মাস এখানে বৃন্দাবন দাস ঠাকুর, এটা হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান। তার সেবিত গৌরনীতায় বিগ্রহ এখানে আছে এবং বৃন্দাবন দাস ঠাকুরের বিগ্রহ আছে। বৃন্দাবন দাস ঠাকুর এখানে জন্ম হয়, 14-15 বছর অবধি এখানে তিনি থাকেন। তারপরে উনি এখান থেকে কুসুম গ্রামের কাছে পুটসরার নিকটে ধেনুর গ্রামে গিয়ে বাস করেন। ওখানে বসে কেউ কোনো ভাগবত গ্রন্থ লেখেন। কই নিয়ে আসছো রে? আসো আসো আসো। হরি বল। এটা মদদ্রুম দ্বীপে বৃন্দাবন দাস ঠাকুর শ্রীপাঠ মহারাজের কাছ থেকে আপনারা শ্রবণ করলেন। মহারাজ এখন আমরা কোথায় যাব? এখন যাব আমরা পুরাতন ভজন, জগন্নাথ দাস ভজন। এটা হচ্ছে জগন্নাথ দেবাজি মহারাজের ভজন কুটির। জগন্নাথ দেবাজি মহারাজের অভিদ্যমনে গিয়ে অনেক কাল ভজন করেছেন। তারপরে এখানে এসে উনি এই জায়গাটা কিনে 40 টাকা দিয়ে কিনে এখানে ভজন কুটির করে করেছেন। সারা জীবন এখানে ছিলেন। এখানে উনি অপ্রকট হয়েছেন। জগন্নাথ দাস ভক্তিবিনোদ ঠাকুর বুদ্ধরুমে থাকতেন, মাঝে মাঝে আসতেন, তার সাথে কৃষ্ণ কথা আলোচনা করতেন। হরি বল।
মহারাজ এই বকুল গাছ? পিছনে পিছনে এটা বকুল গাছ। আচ্ছা, কমল গাছ। কমল গাছ। হরি বল। এখন আমরা বকুল গাছের তলায় যাচ্ছি, যেখানে বসে জগন্নাথ দাসবাজি মহারাজ ভজন করতেন। ভজন করতেন। বকুল গঙ্গা তীরে বকুল বিখ্যাত সিদ্ধ ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৈকালে বসিয়া জপ করিতেন। এখন বৈকাল। আগে পুরনো গঙ্গা ছিল। এখানে জগন্নাথ দাস মহারাজ বসে বিকালবেলা। আগে তো ব্রিজ আছে, ওই থেকে যাবো। এটি হচ্ছে কুরুক্ষেত্র, এখানকার মহিমা অপার। এই যে উত্তরপ্রদেশে যে কুরুক্ষেত্র আছে, এখন উত্তরাখণ্ড, সেখানে 100 বছর বাস করলে সেই ফল হবে। এখানে এক রাত্রি বাসে সেই ফল হয়। তাহলে আমরা খাবো, নিয়ে আসি একদিনে খাবো। হ্যাঁ, এই ব্রিজ অব্দি, এই ব্রিজ থেকে ওই ব্রিজ। ও বাহ, বিষদবতী একটা, দুইটা নদী আছে, বিষদবতী আর সরস্বতী। এক পাশে বিষদবতী, ওই পাশে সরস্বতী নদী। হংসবাহন হচ্ছে ওইখানে যে একবার ব্রহ্মার সপ্তপুত্র সপ্ত ঋষি ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করলেন যে কি করলে তাড়াতাড়ি ভগবানের কৃপা পাওয়া যায়। তাইলে তখন পিতামহ ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বলে, তাহলে তোমরা নবদ্বীপ ধামে যাও, নবদ্বীপ ধামে গিয়ে তোমরা গৌর নাম ভজন করো, অল্প দিনান্তরে তোমাদের গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা হবে। বুঝতে পারছ? তখনই সেই সপ্তঋষি এখানে পাবে। তখন সপ্তঋষি এসে এই নবদ্বীপ ধামে এই মধ্যদ্বীপে ওনারা এসে ভজন করলেন। কিছুদিন পরে গৌরাঙ্গ মহাপ্রভু কৌশল রূপে তাদেরকে দেখা দিলেন, মধ্যাহ্নকালীন সময় পঞ্চতত্ত্ব সহ দেখা দিলেন। এই জন্য ওই দ্বীপের নাম হইল মধ্যদ্বীপ। তারপর বললেন যে অল্প দিনান্তরে যে কলিযুগ আসবেন, এই কলিযুগে আমার প্রকট লীলা হবে, তোমরা তা দেখতে পাবে এবং আমার কীর্তন বিলাস তোমরা দেখতে পাবে। তো তোমরা এখন এখান থেকে কুমারহট্টে যাও, সেখানে গিয়ে তোমরা ভজনা করো। তখন ওরা কুমারহট্টে গেল। আর এইখানে এই যে নৈমিষ কানন নৈমিষারণ্য, বুঝতে পারো, গৌরের নৈমিষ। তো একবার এইখানে সুত গোস্বামী গৌর ভাগবত পাঠ করছিলেন। সুত গোস্বামী তখন এই কৈলাস থেকে শিব ঠাকুর তা জানতে পারলেন। তিনি তখন তাড়াতাড়ি আসতে চাইলেন, কিন্তু কি করে আসবেন? তার যে বাহন হচ্ছে শিব বিষব, সে তাড়াতাড়ি চলতে পারে না। তখন ব্রহ্মা একটা ব্যবস্থা করে দিলেন, তার যে বাহন হংস দিয়ে দিলেন, তুমি এই চলে যাও। তখন হংস বাহন হয়ে শিব ঠাকুর এখানে এলেন। এসে দেখে গৌর ভাগবত চলছে, আর নামবেন কি? গৌর ভাগবত শুনেই তিনি সেখানে উচ্ছিত হয়ে পড়ে গেলেন। তাই করবে আনন্দ। সেই ভাবের বিগ্রহ, এই হংসবাহন বিগ্রহ এখনো এখানে বিদ্যমান আছে। জয় রাধে রাধে। তোমরা আজকে দর্শন করতে পারো। জয় হংসবাহন, জয় হংসবাহন, জয়। আমরা চলে এলাম এখন হংসবাহনে। খুলেছে। জয় হংসবাহন শিব কি জয়। আমার জ্বালিয়ে দেন হংসবাহন আলোটা জ্বালিয়ে দেন। হংসবাহন শিব জয় শিবজি। যে শিব ঠাকুর, এই যে শিব ঠাকুর মাঝখানে। এখানে দেখুন হংসের উপরে শিবজি, এই শিবজি বিগ্রহ, শিবজি শয়ন করে আছেন। এটা হচ্ছে হংস, এখানে বসে আসছিল আর গৌর ভাগবত শুনে একবারে উত্থিত হয়ে
পড়ে গেল। হ্যাঁ এই স্পর্শ করো না। স্পর্শ করো না, স্পর্শ করো না, স্পর্শ করো ঠিক না। আছে অস্পৃশ্য ঠিক আছে। এই যে, প্রণামী বাক্সে দাও। এই যে চরণ এখন। হরি বল। আমরা এখন চলে আসলাম শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের শ্রীপাদ সানন্দ সুখদা কুঞ্জ, ভক্তি বিনোদ ঠাকুরের ভজন কুটির। এবার বাম পাশে দাঁড়া, বাম পাশে চেপে দাঁড়া। সাবনবন্ত বাইরে করলাম, গতিবঞ্চিত করলাম, শুটিং দিয়ে বর্তমানে পেন্টাইন বলতে সার্ট আছে, তারপর বিকালে এখন এসেছে না গতিবঞ্চিত মততর। দক্ষিণে মিঠাই চাপ, বামে ঘর অথবা মাধবীলতা এই বট গাছের উপর একটু খায় উঠে গেছে। মাধবীলতা গাছ, মালতীলতা, এটা মাধবীলতা।
যেখানে হচ্ছে হরি এবং হর একত্রে মিলন, বোঝা গেল। নিত্যানন্দ প্রভুজীব গোস্বামীকে নিয়ে এখানে এলেন, অলকানন্দের মহিমা বললেন। এখানে মানে আত্মনিবেদন ভগবানের কাছে, আত্মনিবেদন ক্ষেত্র। কারণ তুমি সর্বেশ্বর, তুমি বুঝেন্দ্র কুমার, বুঝতে পারছো? তো এখানে এই পাশে অলকানন্দ নদী আছে। তো জগদানন্দ পণ্ডিত বর্ণনা করেছেন মহাপ্রভু নদিয়া লীলা চলাকালার সময় একবার মহাপ্রভু এখানে এসেছিলেন, গদাধর আর জগদানন্দ পণ্ডিত ছিলেন। সে বনের ভিতরে প্রবেশ করলেন, এক শোক পাখি গাছের ডাল থেকে মহাপ্রভু ধরলেন, ধরে বললেন, আরে শোক, এ হচ্ছে বৃন্দাবন, তুমি এখানে রাধা কৃষ্ণের নাম সব বলো, সবাই শুনো। তো শোক তা বলে না, বলে গৌর 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 বলে আনাছে। মহাপ্রভু বললেন, আরে শোক শোক, এই তো বৃন্দাবন, তুমি রাধা কৃষ্ণ বলো, সবাইকে আনন্দবর্ধন করো। তখন সে শোক পাখি বলছে যে বৃন্দাবন এখানে নবদ্বীপ হলো, আর তুমি আমার কৃষ্ণ, আর এবার যে রাধা হচ্ছে কে, গদা, গৌর গদাই আমার নাম, আমি এখানে নিরন্তর করি। তখন মহাপ্রভু বলল, দেখো আমি এই যে রাধা কৃষ্ণের উপাসক, অন্য কোনো নাম শুনলে আমার কোনো আনন্দ হয় না, আমার দুঃখ হয়। তখন শোক পাখি বলছে, তোমার যা ভালো লাগে তাই গাও, আমি এই বনে চিরকাল গরু নাম গাই, তাই করবে আনন্দ। তখন মহাপ্রভু প্রকাশ করে স্বল্প করে শোক পাখিকে ছেড়ে দিয়ে গদায়ের হাতে ধরে মায়াপুরে চলে গেল। চলো আমরা আরেকটা বলে যে এখানে মরার সময় নাকি শিবজি, আর এখানে মহিমা হচ্ছে এই স্থানে যদি কেউ মৃত্যু হয়, দেহ ত্যাগ করার সময়, তখন স্বয়ং শিব ঠাকুর তার কানে গৌর মন্ত্র প্রদান, জীবর মরণে নাহিক হয়, একত্র হন, হরি আর হর দুজন একত্র হয়ে গেছে। হরিহর ক্ষেত্র দর্শন করলাম, এরপরে যাবো আমরা সুবর্ণ বিহার। সুবর্ণ বিহারের একটু সুবর্ণ বিহার, ওখানে সত্যযুগে সুবর্ণ সেন নামক এক রাজা ওখানে রাজত্ব করতো। হ্যাঁ, তো সেই রাজা বৃদ্ধকাল হয়ে গেল, তথাপি বিষয়কর্ম ছাড়ে না। কী করে আরও ধন সম্পদ মান যশ বৃদ্ধি পাবে এই চিন্তা নরবর সবসময় করছে। তথাপি রাজা ভাগ্যবান ছিল। একসময় নারদ মুনি এলো, এসে তাকে বললো, হে মহারাজ, তোমার অনেক বয়স হয়ে গেছে, এখন তুমি বিষয়কর্ম করে চলেছ, এখন বিষয়কর্ম থেকে বিরত হয়ে হরিনাম কীর্তন করো, তোমার মঙ্গল হবে। তখন বললো যে যদিও তুমি বিষয়ী, তথাপি তুমি ভাগ্যবান, তুমি নবদ্বীপ ধামের মাঝে বাস করছো। আগামী যে কলিযুগ আসছে, কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু সবার সাথে এই নদিয়া নবদ্বীপ অবতীর্ণ হবে, তার ভক্তবৃন্দ নিয়ে তিনি সমস্ত স্থানে হরিনাম কীর্তন বিলাস করবে। এই বলে নারদ মুনি বিরাট যন্ত্রে ভগবানের নাম হরিনাম করতে করতে চলে গেল। তখন নারদ মুনি সেই যে সুবর্ণসেন রাজার মনে একটা নির্ভেদ, মানে বৈরাগ্যভাবে হৃদয় হলো, আর ভাবতে লাগলো এখন কলিযুগ চলছে, কখন সেই দাপর কলিযুগ আসবে, মহাপ্রভু অবতীর্ণ হবে, আমার জন্ম এখন না হয়ে যদি কখন হতো, তাহলে মহাপ্রভু লীলা আমি দেখতে পারতাম। এরকম করে সবসময় মহাপ্রভুর কথা চিন্তা করছি। একদিন রাত্রে যখন খাটের উপর শুয়ে আছে, তখন রাজা স্বপ্নে দেখছি তারই আঙ্গিনায় মহাপ্রভু সবার সাথে উদ্দণ্ড হরিনাম কীর্তন করে তা দেখে সেই রাজা তো আনন্দে বিহ্বল হয়ে গেল। হঠাৎ দেখছে যে তার নিদ্রা ভেঙে গেল, সেই কীর্তন আর দেখছে না। তখন রাজা আবার কান্না করতে লাগলো, ভূমিতে গড়া করে দিয়ে হা দুরাধুঙ্গ বলে যে আমি এতক্ষণ স্বপ্নে দেখছিলাম, বাস্তবে দেখি নাই। তখন আকাশে দৈবাণী হলো, হে রাজা, তুমি এতটা বিচলিত হইও না, যখন আগামী কলিযুগে মহাপ্রভু আসবে, তখন তুমি এই নবদ্বীপ ধামে আবার জন্ম নেবে, মানব জীবন, নাম হবে বুদ্ধিমন্ত খান, মহাপ্রভু অনেক সেবা করতে পারে, হরিনাম সংকীর্তন বিলাসে তুমি যোগদান করবে। তখন রাজা আশ্বস্ত হলো, বাকি জীবনটা হরিনাম করে মহাপ্রভু নাম করে কাটিয়ে দিল। আর মহাপ্রভু আবির্ভাবের পূর্বেই এই নবদ্বীপ ধামে তিনি বুদ্ধিমন্ত খান রূপে জন্মগ্রহণ করলেন। মহাপ্রভুর যে গুরুলীলা সব দেখলেন, অনেক সেবা করলেন। তারপরে আবার মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে নীলাচলবাসী হলেন, ভক্তদের সাথে প্রতি বছরই বুদ্ধিমন্ত খান যেতেন মহাপ্রভু লীলা দেখতেন। এই হচ্ছে ওখানকার লীলা। জয় রাধে রাধে।